প্রস্তাব দিয়েছে বিলকে উত্তর ফটিকছড়ির সাথে সংযোজন করা, সেই প্রস্তাবের বিপক্ষে আজকের মানববন্ধনের অবস্থান। আমরা তীব্রভাবে ক্ষোভ ও নিন্দা জানাই। ষড়যন্ত্রকারীরা কাজ করে রাত্রে, আমরা সাধারণ মানুষ কাজ করি দিনের বেলায়, যার জন্য বারবার আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে দায়িত্বহীনভাবে বলতে চাই, যদি সরকার মহোদয় আমাদের এই প্রস্তাবনা যদি বাতিল না করে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেব। আমরা যে উত্তর ফটিকছড়ি প্রস্তাবিত উত্তর ফটিকছড়ির সাথে সুবিলবাসী কখনো যেতে চায় না। আমি এটার একদম সম্পূর্ণরূপে অবৈধভাবে এবং অগণতান্ত্রিকভাবে এটা সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন এখানে প্রস্তাবিত যে উপজেলা সদর সুবিল থেকে যদি বাগান বাজার হয় তাহলে 40 কিলোমিটার, আর যদি দাঁতমারা হয় প্রায় 30 কিলোমিটার। অর্থাৎ আমাদের ফটিকছড়ি সদরের সাথে আমাদের মাত্র 5 কিলোমিটার আমাদের দূরত্ব। আমাদের এই সুবিলবাসীকে বিভিন্ন সময় এইভাবে প্রতারিত করা হয়েছে। বুসপুর থানার সাথে সম্পৃক্ত করে আগে প্রতারিত করা হয়েছে, পৌরসভা অংশ নিয়ে আমাদের সাথে প্রতারিত করা হয়েছে, এবং তৃতীয়বার আমাদের উত্তর ফটিকছড়ির সাথে সুবিলকে সম্পৃক্ত করে তারটা প্রতারণা করার চেষ্টা করা হয়েছে। আজকে আমরা যারা ষড়যন্ত্রকারী, যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা দেখেন আজকে সুবিলবাসী ঐক্যবদ্ধ। যে ভোজপুর থানা হয়েছে ওইটার পক্ষ ছিলাম না, ওই সময় আমাদের জোরালো কিছু ভূমিকা রাখার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এখন যে নাটক মঞ্চ তৈরি করেছে উত্তর ফটিকছড়ি খেলার ব্যাপারে আমাদের সুবিলকে সংযুক্ত করেছে, এর প্রতিবাদে আজকের যে মানববন্ধন। সক্রিয় মহল এখানে তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে উত্তর ফটিকছড়ির মধ্যে যে প্রস্তাবিত উপজেলা আছে ওইটার সাথে সংযুক্ত করার ফায়দা করিতেছে। আপনারা অনেকে জানেন, আমি ফটিকছড়ি উপজেলায় দীর্ঘদিন ছিলাম। 2021 সালে 2023 সালে আমরা এখান থেকে প্রস্তাব করেছি উত্তর ফটিকছড়ির 4টা ইউনিয়ন নিয়ে একটি উপজেলা হবে। ওইখানে হারুয়াছড়ি এবং সুবিল ছিল না। পরবর্তীতে গিয়ে কিছু কুশকী মহল ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কে কে করেছে, আপনারাও জানেন। আমাদেরকে তাদের সুবিধা আদায়ের জন্য ওই যে উপজেলাটা বুঝফুরা করার জন্য তারা করছে কি এখানে আমাদের সুবিলকে ওইখানে অন্তর্ভুক্ত করার ফায়দা করিতেছে। উপজেলা প্রথমে প্রস্তাবনা ছিল হারুয়াছড়ি পর্যন্ত, এখন নতুন করে সুবিলকে যুক্ত করা হয়েছে যেখানে গণশুনানি করা হয় নাই এবং জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, এটাও দেওয়া হয় নাই। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা বেআইনিভাবে আইন কানুন ফলো না করে এই প্রস্তাবিত ফটিকছড়ি উপজেলাতে সুবিলকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, এবং তারা একটা অবৈধ একটা ইচ্ছা লালন করার জন্য, পূরণ করার জন্য। তো আমরা দেখবো এগুলো আন্দোলন সংগ্রামের মাধ্যমে, মানববন্ধন, বিভিন্ন দপ্তর আমাদের চিঠি চালাচালির মাধ্যমে, এর মাধ্যমেও যদি না হয় আমরা প্রয়োজনে এটা উচ্চ আদালতে, আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট দায়ের করবো ইনশাআল্লাহ।